রাজা হরিশ্চন্দ্র অযোধ্যার প্রসিদ্ধ সূর্যবংশী রাজা ছিলেন। ওনার বইয়ের নাম ছিল তারা আর পুত্রের নাম ছিল রোহিত। রাজা হরিশ্চন্দ্র সত্যবাদী ও ধর্মপরায়ণ ছিলেন। উনি ভীষণ পরিস্থিতিতেও নিজের ধর্ম পালন করতেন। রাজা হরিশ্চন্দ্রের এই সত্য ও নিষ্ঠার কারণে ইন্দ্রলোকে ওনার চর্চা হতে শুরু করে। যেখানে গুরু বশিষ্ঠ আর বিশ্বামিত্র উপস্থিত ছিলেন, ইন্দ্রদেব বললেন, গুরু বশিষ্ঠ, রাজা হরিশ্চন্দ্র যে সূর্যবংশের সূর্যকে আরো তেজস্বী করে তুলেছেন। গুরু বশিষ্ঠ বললেন, হ্যাঁ ইন্দ্রদেব, হরিশ্চন্দ্রের নিজের সত্য, নিষ্ঠা আর ধর্মপরায়ণের কারণে মনুষ্য থেকে দেবত্ব স্থান প্রাপ্ত করেছেন। গুরু বিশ্বামিত্র বললেন, ক্ষমা করবেন গুরু বশিষ্ঠ, আপনার কথায় আমি সহমত হতে পারছি না। ইন্দ্রদেব বললেন, মহর্ষি বিশ্বামিত্র, আপনি রাজা হরিশ্চন্দ্রের উপরে সন্দেহ করছেন কেন? মহর্ষি বিশ্বামিত্র বললেন, যে শেখরা সোনা নিয়ে লেনদেন করে সে কখনো কোনো কাচের টুকরোকে হিরে মনে করে না। বশিষ্ঠ মুনি বললেন, এর অর্থ এটা হলো যে আপনি রাজা হরিশ্চন্দ্রের পরীক্ষা নিতে চাইছেন। বিশ্বামিত্র বললেন, হ্যাঁ, যদি হরিশ্চন্দ্র আমার পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে উনি মনুষ্য থেকে দেবত্ব স্থান পেয়ে যাবেন। ইন্দ্র সভায় সমস্ত দেবতারা এই ব্যাপারে সহমতি দেন যে রাজা হরিশ্চন্দ্রের তার সত্য, নিষ্ঠা এবং ধর্মপরায়ণের প্রমাণ করার জন্য পরীক্ষা দিতে হবে। মহর্ষি বিশ্বামিত্র নিজে যোগ মায়া দিয়ে সাধুর রূপ ধারণ করে রাজা হরিশ্চন্দ্রের কাছে পৌঁছায় আর দানে ওনার রাজপাট, রাজকোষ সব কিছু চেয়ে নেয়। রাজা হরিশ্চন্দ্র, হে রাজন, আপনার এই উদারতায় আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। রাজা হরিশ্চন্দ্র বললেন, মুনিবর, আপনি আজ্ঞা করুন, আমি আমার সব কিছু দান করার জন্য তৈরি আছি। আমি আপনার রাজপাট এবং রাজকোষ দান হিসাবে চাইছি। রাজা হরিশ্চন্দ্র, আমি গ্রহণ করছি। স্বপ্ন শেষ হয়ে গেল। রাজা হরিশ্চন্দ্র হঠাৎ করে ঘুম ভেঙে উঠে পড়লেন আর উনি সেই স্বপ্নটা মনে করতে শুরু করলেন। পরের দিন রাজা হরিশ্চন্দ্র দরবারে বসেছিলেন। বিশ্বামিত্র সাধুর বেশ ধারণ করে উপস্থিত হলেন আর রাজাকে বললেন, মহারাজ, কালকের স্বপ্ন আপনার নিশ্চয়ই মনে আছে। হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ মুনিবর, আমার সব মনে আছে। সাধু বললেন, তাহলে স্বপ্নে দেওয়া আর দানের কথা মনে আছে তো? রাজা বললেন, হ্যাঁ, আমি স্বপ্নে একজন সাধুকে আমার সমস্ত রাজপাট আর রাজকোষ দান করে দিয়েছি, আর সেই সাধু আমি। আর এই রাজ্যের উপর আমার আর কোনো অধিকার নাই। দয়া করে আপনি রাজ সিংহাসন খালি করে দেন। রাজা, আমরা রঘুবংশী, আমরা স্বপ্নে দেওয়া কথা পূরণ করি। সাধু বললেন, আমার দানপত্র এখনো পূরণ হয়নি। রাজা বললেন, শ্রীমান, এখন আমি রাজা থেকে একজন সামান্য নাগরিক হয়ে গেছি, আপনাকে দেওয়ার মতো আর কিছুই নেই। রাজা বললেন, তাহলে আপনার ইচ্ছা প্রকট করুন। যদি সম্ভব হয় তাহলে আমি আপনার দানপত্র ভরে দেব। সাধু বললেন, আমি আপনার কাছ থেকে 1100 স্বর্ণমুদ্রা চাই। আমি প্রয়াস করব, এই জন্য আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি নিশ্চয়ই পূরণ করব। রাজা হরিশ্চন্দ্রের নিজের সমস্ত কিছু দান করে তারার কাছে এলেন। ওনার স্ত্রীকে বললেন সব কিছু। তারা বললেন, মহারাজ, আপনার সত্যনিষ্ঠা আমরা গর্ব করি, কিন্তু সব কিছু দান করে দিয়ে রাজা থেকে ভিখারি হয়ে যাওয়া কি বুদ্ধিমানতা নয়? হরিশ্চন্দ্র বললেন, রাজা আর প্রজাগণের মধ্যে খেলা। তারা বললেন, কিন্তু এই খেলাতে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে না? তারা বললেন, এখন আমরা কোথায় যাব? রাজা বললেন, ভগবান ভোলানাথের দ্বার কাশী, এখন সেই আমাদের আশ্রয় দেবেন। হরিশ্চন্দ্রের বউ তারা আর পুত্র
রোহিতের সাথে নিজের রাজপাট রাজকোষ সাধুকে দান করে দিয়ে অযোধ্যা থেকে চলে যান আর কাশীতে পৌঁছে সামান্য জীবনযাপন করার জন্য চেষ্টা করতে শুরু করেন। কিন্তু তার আগেই সাধুর 1100 স্বর্ণমুদ্রা দেওয়ার জন্য প্রবন্ধ করতে লাগলেন। রাজা হরিশ্চন্দ্র নিজের বউ তারা ও পুত্র রোহিতকে একটা ব্রাহ্মণের হাতে বিক্রি করে দিলেন। ব্রাহ্মণ বললেন, আমি তোমার স্ত্রী আর পুত্রকে দাস আর দাসী হিসাবে গ্রহণ করে নিয়েছি, আর সেই জন্য আমি তোমাকে 600 স্বর্ণমুদ্রা দিয়েছি। এদের উপর আর তোমার কোনো অধিকার নেই। রাজা হরিশ্চন্দ্র বললেন, ধন্যবাদ ব্রাহ্মণ দেবতা। রাজা হরিশ্চন্দ্র বউ আর তারাকে পুত্রকে ছেড়ে দিয়ে এগিয়ে গেলেন আর শেষ মুদ্রার ব্যবস্থা করতে লাগলেন। অবশেষে নিজে ঘাটে চণ্ডালীর কাছে 500 স্বর্ণমুদ্রায় বিক্রি করলেন। আমি তোমাকে 500 স্বর্ণমুদ্রা দিয়ে কিনে নিয়েছি। আজ থেকে তুমি এখানেই সবসময় সেবা করবে। যত সব দেহ আসবে তাদের থেকে অন্তিম সংস্কার রূপে কর উসুল করার কাজ করবে। যথাজ্ঞা মহারাজ। এইভাবে রাজা হরিশ্চন্দ্র 1100 স্বর্ণমুদ্রা নিয়ে সাধুর কাছে পৌঁছে দিল আর নিজের পণ পূরণ করলেন। রাজা হরিশ্চন্দ্র শ্মশান ঘাটে চণ্ডালের কাছে সেবক হলেন, মানে ডোমে হয়ে কাজ করতে লাগলেন। অন্যদিকে মহারানী তারাও দাসী হয়ে ব্রাহ্মণের ঘরে সেবা করতে শুরু করলেন। দুইজনের দশা দুর্দশায় পরিবর্তিত হলো, কিন্তু দেবতাদের তাদের উপর দয়া এলো না। একদিন হঠাৎ করে রোহিতকে সাপে কেটে দেয়। বিষ নিজের সারা শরীরে ছড়াতে শুরু করে। তারা নিজের পুত্রকে চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু প্রয়াস বিফল হলো আর পুত্র রোহিত প্রাণ ত্যাগ করল। রানী তারা, রোহিত, রোহিত, আমার সোনা, আমার পুত্র, তুই আমাকে ছেড়ে চলে গেলি। তোর পিতার কোনো ঠিকানা নেই। এখন আমি কার সাহারায় থাকব? তোর অন্তিম ক্রিয়া আমি করতেও পারবো না বলে কান্না শুরু। তারা কাঁদতে কাঁদতে নিজের পুত্রকে কোলে নিয়ে শ্মশান ঘাটে এগোতে শুরু করলো। নগরবাসীরা দর্শক হয়ে তার দুঃখ দেখতে শুরু করলো। তারা একাই নিজের পুত্রকে মৃত শরীর নিয়ে শ্মশান ঘাটে পৌঁছাতে গেল আর তার অন্তিম ক্রিয়ার জন্য লাকড়ি একত্রিত করতে শুরু করলো। ডোম হওয়া হরিশ্চন্দ্র ওখানে এসে তারার কাছে শ্মশানের দাম চাইতে শুরু করলেন। কদাচিৎ আপনার পুত্রের মৃত্যু হয়ে গেছে, আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, পরন্তু এখানে অন্তিম সংস্কার করতে দেব না। হরিশ্চন্দ্রের আওয়াজ শুনে তারা নিজের বরকে চিনে ফেলল। ওগো, আমি তোমার বউ তারা, আর ও হলো তোমার পুত্র রোহিত। এর মৃত্যু হয়ে গেছে। দেবী শ্মশানে এসে মুখ্য পায়, যে মুখ্য ত্যাগ করে দেয়। আমি এই সময় তোমার স্বামী নয়, চণ্ডালের সেবক। শ্মশানের কর উসুল করা আমার ধর্ম। তোমার পুত্রের অন্তিম সংস্কারের আগে এই মর্কটে কর দিতেই হবে। স্বামী, তুমি এত কঠোর কি করে হয়ে গেলে? ভাগ্য তোমাকে নির্ধন আর আমাকে নির্দয়ী করে তুলেছে। কর ছাড়া অন্তিম সংস্কার সম্ভব নয়। ঠিক আছে, যদি তুমি তোমার ধর্ম পালন করছো, তাহলে একটা মা হয়ে আমিও আমার ধর্ম পালন করব। এইটুকু বলে তারা নিজের শাড়ির আঁচল ছিঁড়তে শুরু করে দিল। হঠাৎ করে প্রকৃতিতে পরিবর্তন হতে লাগলো। বিদ্যুৎ চমকাতে লাগলো আর ওখানে ইন্দ্রদেব, যমরাজ আর মহর্ষি বিশ্বামিত্র প্রকট হলেন। তারাকে বললেন, মহারানী তারা, আপনি ধন্য। আপনার এই মহিমার লীলা মুখের কথায় বলা সম্ভব নয়। রাজা হরিশ্চন্দ্র, আপনিও কোনো অবতার পুরুষের থেকে কম নয়। হ্যাঁ রাজন, আমি ইন্দ্র। আপনি এই ধর্মীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হরিশ্চন্দ্র বললেন, ধর্মের পরীক্ষা?
আমি ঠিক বুঝলাম না। আমি বিশ্বমিত্রা, সাধুর বেশে এসে আমি আপনার কাছ থেকে রাজপাট রাজকোষ দান হিসাবে নিয়েছিলাম। আর আমি চণ্ডাল অর্থাৎ যমরাজ। আমি আমার তুমি আমারই সেবা করেছিলে, কিন্তু এই পরীক্ষায় ফল কি হলো? রাজা হরিশ্চন্দ্রকে আমরা মনুষ্য থেকে দেবত্ব স্থান দিতে চাইছিলাম। আমরা তোমার সত্য নিষ্ঠাকে পরীক্ষা করতে চাইছিলাম, আর তুমি এতে উত্তীর্ণ হয়েছ। যদি আপনারা আমার পরের ধর্ম ও কর্মে প্রসন্ন হন, তো আমার পুত্রকে পুনর্জীবিত করে তুলুন। হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ ইন্দ্রদেব, আমার জন্য পুত্রের জীবনই সবচেয়ে বড় বরদান হবে। তথাস্তু। ইন্দ্র দেবতা নিজের আশীর্বাদে রোহিতের মৃত্যুদেহকে আবার জীবিত করে তুললেন। মহারিষি বিশ্বমিত্র ওনার রাজপাট রাজকোষ আবার ফেরত দিয়ে দিলেন। রাজা হরিশ্চন্দ্র একবার আবার অযোধ্যার রাজা হয়ে গেল। হ্যালো গাইস, গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।